বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে চাইলে জেলেটিন ছাড়া মজাদার এই কাঁচা আমের জেলিটাও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। আর এই জেলিটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকের রেসিপি হচ্ছে জেলেটিন ছাড়া কাঁচা আমের পারফেক্ট জেলি। কাঁচা আমের জেলি তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো কাঁচা আমকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সবগুলো আম স্লাইস করে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হচ্ছে। পুরো রেসিপি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা কাঁচা আমের জেলি তৈরি করেন, তাহলে আপনাদের জেলি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই মজাদার জেলির রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার আম্মুর হাতে তৈরি। কাঁচা আমের এই জেলি খুবই লোভনীয়। আপনারা বাসায় একবার হলে রেসিপিটি ট্রাই করবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে এই মজাদার কাঁচা আমের জেলি। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে সবগুলো কাঁচা আম পারফেক্ট ভাবে কিউব করে কেটে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে একটা পাইপেন নিয়ে নেওয়া হয়েছে। এখন পাইপেনের মধ্যে কিউব করে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2 থেকে 3 কাপ পরিমাণ নরমাল পানি। এখন পাইপেনটা চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিউব করা আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন কিউব করা আমগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ লবণ। এরপর কিছুক্ষণ জাল দিলেই পারফেক্ট ভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা পারফেক্ট ভাবে আমগুলো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে পাইপেনটা নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে সিদ্ধ করা আমগুলো থেকে পানিটা ছেঁকে নেওয়া হচ্ছে। কারণ সিদ্ধ করা আম থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা দিয়েই কাঁচা আমের জেলি তৈরি করা হবে। এই পর্যায়ে সিদ্ধ আমগুলো থেকে পারফেক্ট ভাবে পানিটা ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন এই পানিটা দিয়ে জেলিটিন ছাড়া পারফেক্ট আমের জেলি তৈরি করে নেওয়া হবে। চলুন দেখা যাক কিভাবে জেলিটা তৈরি করা যায়। প্রথমে চুলে মিডিয়াম আছে একটা পাইপেন বসিয়ে দেওয়া হয়েছে। এখন পাইপেনের মধ্যে সিদ্ধ করা আমের পানিটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে পানিটা ছিল 1 কাপ পরিমাণ। এখন 1 কাপ পরিমাণ পানির সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের সিদ্ধ করা আমগুলো থেকে যে পরিমাণে পানি বের হবে, ঠিক একই পরিমাণে চিনিটা দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পানিটা জাল দিতে হবে, এতে করে চিনিটা পানির সাথে মিশে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখবেন আমের পানির সাথে মিশে চিনিটা এরকম ঘন হয়ে আসছে এবং হাতের আঙ্গুলের সাথে লাগিয়ে দেখবেন আঠালো একটা ভাব সৃষ্টি হবে এবং একটা তারের মতো করে সৃষ্টি হবে। স্ক্রিনে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই পর্যায়ে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। জেলির কালার সুন্দর আসার জন্য এখানে 1 থেকে 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করা হয়েছে সবুজ কালারের। আপনারা চাইলে এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারেন, আর না হয় স্কিপ করতে পারেন। ফুড কালারটা জেলির সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে একটা লেবুর 1 স্লাইস ব্যবহার করা হয়েছে। এরপর লেবুর রস জেলির সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল দিলে তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের জেলি। এই পর্যায়ে জেলিটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে পাইপেনটা নামিয়ে নিয়ে জেলি থেকে গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে জেলি থেকে গরম ভাব সরে যাওয়ার পরে জেলিটা পছন্দ মতো জারে সংরক্ষণ করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো জারে জেলিটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। জেলির কালার দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলো এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।